সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টিউলিপ এগ্রোর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, টিউলিপ টিম আজকে অবস্থান করছে সাভার উপজেলার কবিরপুরের এক কোয়েল পাখির খামারে। আজকে কোয়েল পাখির খামারে প্রচণ্ড গরমে কিভাবে কোয়েল পাখির যত্ন নিতে হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, কথা না বলিয়ে শুরু করছি মূল প্রতিবেদন শুরু করার আগে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল প্রতিবেদনের দিকে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু আপনার কাছে আসছি যে মানে এখন তো গরম পড়তেছে, কোয়েল পাখি কিভাবে এই গরমের মধ্যে একটু যত্ন নিতে হবে এগুলোর বিষয়ে যদি একটা কাইন্ডলি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ ভাই আপনাকে। যে কোয়েল পাখি না, সব ধরনের প্রাণী এই গরমের ভিতরে খুবই কষ্টে আছে। আর আমরা যারা সাধারণত মানুষ আছি আমাদেরও অনেক কষ্ট। যারা আমরা হ্যাচারির ব্যবসা করি, যারা বাচ্চা উৎপাদন করে বিক্রি করি, এই হ্যাচারিগুলোতে আপনার হিউমিডিটি সিস্টেম মানে আর্দ্রতা কমে যাওয়ার কারণে বাচ্চার প্রোডাকশন কম। কী কারণে বাচ্চার প্রোডাকশন কম? অনেকে নতুন খামারিরা বুঝতে পারে না যে বাচ্চার একদম প্রোডাকশন কম। আর আপনি এই গরমে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অত্যাধিক গরম থাকার কারণে প্রোডাকশন কম এবং পাখি খাওন কম খায়। এই খাওন কম খাওয়ার কারণে কি হয়, পাখির শরীরের শক্তি লস বেশি হয়। এই কারণে আপনার পাখি শক্তি লস কম হইলে ডিম প্রোডাকশন কম। আর অনেক সময় স্টক, হিট স্টক, আপনারা শুনছেন যে গরু স্টক করে গরমে, সেম সব ধরনের পোলট্রি, ব্রয়লার, লেয়ার এরা স্টক করে। হ্যাঁ, তো এই স্টককে আপনার থামাইতে হইলে আপনি কী করতে হবে? ইলেকট্রোমিন স্যালাইন, ইলেকট্রোমিন লিকুইড স্যালাইন, ইলেকট্রোমিন যেটা খাওয়াইলে আপনার প্রাণীটা ঠান্ডা, শরীর ঠান্ডা থাকে, আপনার শরীরের ভারসাম্য থাকে এবং ওদের একটু আসান হয়। আপনি দেখবেন গরমে একটু যদি লেবু শরবত খান আপনি বা আমি, এতে কী হইবে, আপনার শরীর, আমার শরীরে একটু ক্লান্তটা দূর হইবে, সতেজতা আসবে। এক্ষেত্রে আপনারা আপনার পাখিরে ইলেকট্রোমিন দিতে পারেন, মুরগিরে স্যালাইন দিতে পারেন। তবে মনে রাখবেন, স্যালাইন বলতে টেস্টি স্যালাইন দেবেন না, ওর স্যালাইন, হ্যাঁ, লিকুইড ইলেকট্রোমিন। তারপর যেমন হাইড্রোসল আছে অক্সিজেন কোম্পানির, একটা এরপর হিটলার আছে, একটা কোম্পানি এক ধরনের বের করছে। মনে রাখবেন লিকুইড ইলেকট্রোমিন বা ইলেকট্রোমিন এই ক্যাটাগরির ওষুধগুলো দিলে আপনার পাখিগুলো, মুরগিগুলো সুস্থ থাকবে। আচ্ছা আচ্ছা। আর আপনার সুস্থ থাকলে ইনশাল্লাহ প্রোডাকশন আসবে। প্রোডাকশন ভালো থাকলে আপনার খামারে সফলতা আসবে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে একটা সুস্থ খামার আপনাকে দিতে পারে সাফল্য, আর অসুস্থ খামার কখনো সাফল্য দিতে পারে না। অবশ্যই আপনার খামারে ভ্যাকসিন, ওষুধ ম্যানেজমেন্ট, তাছাড়া এমনি ম্যানেজমেন্ট ঠিক আছে কি না, লিটার ম্যানেজমেন্ট, এই সবগুলো এই গরমের ভিতরে অবশ্যই ঠিক রাখতে হবে। কারণ গরমে অতিরিক্ত পানি খায় এবং অতিরিক্ত পায়খানা করার কারণে লিটার নষ্ট হয়ে যায়। এই লিটার ঠিক আছে কিনা, লিটারে অ্যামোনিয়া গ্যাস হয় কিনা, এই ব্যাপারগুলো লিটার কয়দিন পর না, এটা এখন কয়দিনের বিষয় বাজে না। এখন আপনার পানি খাইলেন বিকেলে নষ্ট হয়ে যাবে, বিকেলে পাল্টাইতে হবে। আপনার খেয়াল রাখতে হবে লিটার নষ্ট, আপনার বুঝতে হবে যে আমার লিটারটা নষ্ট হয়ে গেছে না। এই লিটার নষ্ট হওয়ার সাথে সাথে আপনার চেঞ্জ করে নতুন লিটার দিতে হবে। আর যদি আপনার জায়গা ভিজে যায়, যারা ফ্লোরে করেন, যাদের যদি নিচে ভিজে যায় ও ঘুমাইতে পারবে না, হ্যাঁ, গ্যাস হইবে এবং গা ভিজে যাবে। এই কারণে আপনার অবশ্যই লিটার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে। আপনাদের সকল ধরনের ভিডিও এই চ্যানেলে পাবেন। আপনারা এই চ্যানেলে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ওপেন করে রাখবেন, নোটিফিকেশন অবশ্যই পাবেন। আর কোনো অভিযোগ থাকলে, পরামর্শ থাকলে কমেন্টস আছে, কমেন্টসে ঘরে আপনারা কমেন্টস করতে পারেন, শেয়ারও করতে পারেন, আর একজনকে উদ্বুদ্ধ করতে পারেন। সবাইকে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, এই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দর্শক আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।